আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আসবেন মা 12 রবিউল আউয়ালে সোমবারের দিন সুবহে সাদিকের সময় এই মাত্র যেন বাবা আমার নবী যেন দুনিয়াতে আসবে। এ বাবারা, আমার নবী দুনিয়াতে কেমন করে আসলেন শুনেন বাবা, মজার ঘটনা। বেরাদার মা বোনেরা, বাবা জিও ভাইরা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন নিজের ভাইদের সঙ্গে বাবা মুলকে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলেন, ওই জায়গা থেকে ফেরার পথে হযরতে আব্দুল্লাহ মাকামে আবওয়া নামক জায়গাতে আসার পরে বাবা তিনি ইন্তেকাল করেছিলেন। ওই মাকামে আবওয়া নামক জায়গাতে হযরতে আব্দুল্লাহর সমাধি রয়েছে বাবা। এ বাবারা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা চিরস্থায়ীর জন্য বিদায় নিয়ে নিলেন। এইদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা হয়ে গেলেন বাবা, চোখের পানি যেন আমেনার থামছে না। মক্কার মেয়েরা বলে, আমেনা, ও বোন আমেনা, কাঁদবে না বোন, কাঁদবে না, শুধু তোমার স্বামী মরেনি রে বোন, শুধু তোমার স্বামী দুনিয়া থেকে যায়নি রে বোন। ওরে বোন আমেনা, দেখ বোন দেখ, আমার স্বামীও দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার স্বামীও দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার স্বামীও দুনিয়াতে বেঁচে নাই। বোন আমেনা, ও বোন আমেনা, দেখো রে বোন দেখো, আমি কেমন করে দুনিয়াতে আছি রে বোন। যার জন্য বলি বোন আমেনা, চিন্তা করবে না বোন, আল্লাহ তাআলা তোমাকে আস্তে আস্তে সবর দিয়ে দেবে। মা আমেনা বাবা গর্ভবতী। মা আমেনা কিন্তু জানে না আমি গর্ভবতী, আমি মা হতে চলেছি। জোরে বলুন। আপনারা বলবেন মাওলানা সাহেব কেমন কথা, বুঝলাম না। কোন মহিলা যদি মা হয় তাহলে সে বুঝবে না কেমন করে? মা হওয়ার আগে থেকে সংকেত পেয়ে যায়, চিহ্ন পেয়ে যায় যে আমি মা হতে চলেছে। কিন্তু মাওলানা কেমন কথা বলছেন আপনি? আমেনা গর্ভবতী আর আমেনা জানে না। এ বাবারা, ও গো আমার সোনা মানিকেরা, একটা কথা মনে রাখবেন, আব্বা আমার মা আমেনা যে গর্ভবতী হয়েছে সত্যিকারই আমেনা জানে না। কেন জানে না বাবা জানেন? আমাদের মা বোনেদের মাকাম, আমাদের মা বোনেদের সম্মান আলাদা, আর মা আমেনার সম্মান আলাদা। তাহলে বাবা আমেনা কেমন করে জানলেন? মা আমেনা কেমন করে জানলেন? বন্ধুগণ আমার, আব্বা জানেরা, আমার সোনামানিকেরা, খুব ধ্যান দিয়ে শুনবেন বাবা। মা আমেনা একদিন ঘরের মধ্যে ঘুমিয়ে আছে বাবা। নিজের শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব বয়স হয়েছে বাবা কাবার মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব যেন কাবার মুতাওয়াল্লি, কাবার দেখভাল করাতে ব্যস্ত বয়স্ক লোক। মা আমেনার শাশুড়ি দুনিয়াতে নাই বাবা। আমেনা নিজের শ্বশুর আব্দুল মুত্তালিবকে সঙ্গে করে নিয়ে আমেনা যেন দিন রাত অতিবাহিত করে। এ বাবারা, বলতেছিলাম আব্বা আমার হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে বাবা। দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ তো আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে। মা আমেনা ঘুমিয়ে আছে বাবা, মা আমেনা ঘুমিয়ে আছে। হঠাৎ করে যেন একটা পূর্ণিমার চাঁদের মতো চেহারাওয়ালা লোক আমেনার বাড়ির মধ্যে যেন প্রবেশ করেছে। আচ্ছা একটা কথা বলেন তো, আমাদের মা বোন যদি ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে আর হঠাৎ যদি ওইরকম দেখে তো বেঁচে থাকবে? দম ছেড়ে দেবে বাবা চিরলিয়া। সামান্য ওসরাল পোকাতে যদি চিরলিয়া শেষ হয়ে যায়,
তাহলে ঘুমিয়ে থাকা অবস্থায় যদি এরকম লোক দেখতে পাই বেঁচে থাকবে না বাবা। এ বাবারা, মা বোনেরা, আমার সোনা মানিকেরা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা চক্ষুখানা খুলেছে, যখন বাবা চোখখানা খুলেছে, দেখতে পাচ্ছে জানো বাবা পূর্ণিমার চাঁদের মতো চেহারাওয়ালা আমার বাড়িতে জানো আছে। এত আলো চেহারাতে আমেনার বাড়ি যে ঘরের মধ্যে অন্ধকার, ওই লোকের চেহারার আলোতে আমেনার পুরা ঘর যেন আলোকিত হয়ে গেছে। মা আমেনা ভয় পেয়ে গেলেন বাবা। মা আমেনা যেন চিন্তা করতে লাগলেন, আল্লাহ গো, আমি মেয়ে মানুষ, আল্লাহ ঘরের মধ্যে আমি একা, আল্লাহ গো আজকে ঘরের মধ্যে আল্লাহ এ লোকটাকে জানি না শুনি না, আল্লাহ এ লোকটা আসলো কেমন করে গো রাব্বুল আলামিন। আল্লাহ আমার বাড়ির দরজা বন্ধ, জানালা বন্ধ, আমেনা দেখছে বাবা ছাদও ফাটা নাই, আমেনা চতুর্দিকে যেন বাবা তাকিয়ে দেখছে দেওয়ালে যেন ফাটা নাই। এ বাবারা, মা বোনেরা, আমেনা যেন ভয় পেয়ে গেল, আল্লাহ এখন আমার কি হবে। আমেনা এইভাবে ভাবতে আছে বাবা। আর যেন ওই চেহারাওয়ালা নুরানিময় চেহারাওয়ালা লোকটা বলে, আমেনা, ও বেটি আমেনা, ভয় করবে না মা, ভয় করবে না, আমি তোমাকে ভয় দেখানোর জন্য আসিনি, আমি তোমাকে খুশির সংবাদ শোনাতে এসেছি। বেটি আমেনা, ভয় করবে না মা, ভয় করবে না, আমি তোমাকে খুশির সংবাদ শোনাতে এসেছি। যখন এই কথা শুনলেন বাবা, মা আমেনা একটু অস্থির হলেন, আপনার স্থির হলেন বাবা। আমেনা বললেন, কি খুশির সংবাদ? বলে, বেটি আমেনা, ওরে মা আমেনা, তুমি কি আমাকে চিনতে পারছো না মা? বলে, আপনি কে গো? আপনার পরিচয় পত্রখানা একটু কামাই দেয়। বলে, বেটি আমেনা রে, ও বেটি আমেনা, তুমি আমায় চিনবে না মা, কিন্তু আমি তোমাকে খুশির সংবাদ দেওয়ার জন্য এসেছিলাম মা। ওরে বেটি আমেনা, তুমি যাকে গর্ভে ধারণ করে আছো রে মা, যাকে তুমি গর্ভে ধারণ করেছো রে মা, তার জন্য আমি তোমার বাড়িতে এসে। বলে, কথাটা বুঝলাম না। বলে, বেটি রে, আজকে তুমি যাকে গর্ভে ধারণ করেছ, বেটি আমেনা, তুমি আমার পরিচয় খানা নাও। আমার নাম হচ্ছে আদম, আমি হচ্ছি দুনিয়ার জন্য আবুল বাশার, আর যিনি তোমার গর্ভে আছেন তিনি হচ্ছেন সৈয়দুল বাশার। বেটি আমেনা, আমি হচ্ছে আবুল বাশার, যত দুনিয়াতে মানুষ আছে সবার পিতা, আমার নাম হচ্ছে আদম শফিউল্লাহ, আর যিনি তোমার গর্ভে আছেন তিনি হচ্ছেন সৈয়দুল আম্বিয়া। বাবারে, আমার নবীর আম্মা জান হাজরাতে আমেনাকে কত সুন্দর সুসংবাদ খানা দিলেন। কিতাবের মধ্যে লেখা আছে, আমেনা বলছেন, তখন আমি জানতে পারলাম যে আমি সন্তানের মা হতে চলেছি। বাবারা শুনে যান বাবা, একটু মন দিয়ে শোনেন, আমার বিশ্ব নবীর জীবন কাহিনী শুনবেন বাবা, দিলখানা পরিষ্কার হয়ে যাবে। না জানি আমার নবীর জীবন কাহিনী শুনতে শুনতে আজকে রাত্রে বাড়ি যাবেন বাবা, ঘুমিয়ে যাবে দরুদ শরীফ পড়তে পড়তে, না জানি আমার নবীর স্বপ্নের মাধ্যমে আপনাকে দিদার দিয়ে দেবে। আর যেই ব্যক্তি আমার নবীর দিদার পেয়ে গেল, তার জন্য জান্নাত যেন বাবা ওয়াজিব হয়ে গেল। যার জন্য বাবা আলা হযরত বলেছেন, তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। বাবারা, মা বোনেরা, ও গো আমার সোনা মানিকেরা, শুনে যান বাবা, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা হযরতে আদম বললেন, বেটি আমেনা খুব সাবধানে চলাফেরা করবে মা। ওরে বেটি আমেনা,
তুমি এমন ব্যক্তির তুমি মা হতে চলেছো যার কোনো তুলনা নাই রে মা। আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে আমি আদম পর্যন্ত সৃষ্টি হতাম না। একটু সাবধানে চলবে মা। এ বাবারা, কিতাবের মধ্যে লেখা আছে বাবা, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা রাস্তা দিয়ে বের হতেন। তো হযরতে আমেনা যখন রাস্তা দিয়ে বের হতেন বাবা, যদি রাস্তার পাশে যদি গাছপালা থাকতো, ওই গাছপালাগুলো ঝুঁকে ঝুঁকে আমার নবীর জন্য আমেনাকে সালাম দিত। শুধু তাই নয় বাবা, আমার নবীর জন্য মা আমেনার মর্যাদা এত বেড়েছে বাবা। মা আমেনা যদি রাস্তা দিয়ে হাঁটতেন বাবা রে, মা আমেনার পায়ের তলে, মা আমেনার তালুর তলে যদি বাবা কাঁটা পড়ে যেত বাবা রে, যখন কাঁটা পড়ে যেত ওই কাঁটা সঙ্গে সঙ্গে যেন গোলাপ ফুল হয়ে যেত। শুধু তাই নয় বাবা, কিতাবের মধ্যে লেখা আছে হযরতে আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন বাবা, আমেনা যখন ছোট ছোট কাকর পাথরগুলোতে বাবা পা দিতেন, মা আমেনার পাওয়ার না রে বাবা, পাওয়ার না, আমার নবীর বাদাউলাতে পাওয়ার, আমার নবীর ওসিলাতে পাওয়ার, আমার নবীর স্পর্শে মা আমেনার পাওয়ার দেখেন। মা আমেনা যখন পাথরে পা পড়ে যেত, ওই পাথরটা বাবা সঙ্গে সঙ্গে মোমের মতো গলে যেত। আর ওই নবী আমাদের মতো, ওই নবী আমাদের মতো। হ্যাঁ গো, সুবহানাল্লাহ। যারা ওই নবীকে আমাদের মতো বলে বাবা, কবরে বুঝবে যে নবী আমাদের মতো না নবী কারোর মতোই না। জোরে বলুন, নবীর কোনো মিশাল নাই বাবা। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইয়েরা, আমার নবীর জন্য মা আমেনার সম্মান বেড়ে গেছে বাবা। মা আমেনা একদিন বাড়িতে বাবা দেখছে যেন বাড়ির কলসি খানা খুলে দেখছে কলসিতে পানি নাই, পানি শেষ, পানি নিয়ে আসতে যেতে হবে। এখনকার সিস্টেমের মতো তখন সিস্টেম ছিল না বাবা। এখনকার মা বোনেরা তো কাজ কাম করে না, শুধু আপনার সুইচ টিপলো খাবার হয়ে গেল, তাই নাকি? সুইচ টিপতে দেরি, আপনার খাবার হতে দেরি না। কিন্তু বাবা রে, আগের যুগের যারা মহিলা ছিল, আগের যুগে যারা ছিল বাবা, আমার নারীরা ছিল, দাদিরা ছিল, তারা বাবা কত কাজকর্ম করেছে। এ বাবারা, আজকে যত কাম কাজ উঠছে মা বোনদের জন্য, যত আরাম মা বোনরা নিচ্ছে, তত বেশি বেশি করে বাবা হসপিটালে সিজার হচ্ছে, হচ্ছে না? যার জন্য বাবা আগের যুগে আপনি দেখেন, আজ থেকে 15 বছর 10 বছর আগে কোনো মা বোনদের সিজার হয়েছে? হয়নি বাবা, নরমালে বাচ্চা হয়েছে। কিনে তারা কাজ করত, তারা মেহনত করত, তারা কোনো ডাক্তারের কাছে যেত না। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দেখতে পাচ্ছে বাবা বাড়ির মধ্যে যেন পানি শেষ হয়ে গিয়েছে, পানি নিয়ে আসতে হবে, নচেত খাবার তৈরি হবে না। আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব যদি পানি পান করতে চায় নাই, তাহলে আমি তাকে কি দেব? যার জন্য বাবা মা আমেনা যেন কলসি খানা নিয়ে, হাতে যেন দড়িয়ার বালতি খানা নিয়েছে বাবা, আপনার ছুটেছে আপনার কি বলে কুয়ার দিকে। মা আমেনা যেন কলসি খানা নিয়ে, হাতে যেন বালতি দড়ি নিয়ে, যেন মা আমেনা যেন আপনার কুয়ার দিকে এগোচ্ছে বাবা। আপনার মা আমেনা এক পা দুই পা করতে করতে চলে যাচ্ছে, আর ওই দিক থেকে একদল মেয়েরা যেন বাবা আমেনার দিকে ফিরে আসছে। যখন বাবা ওই একদল মহিলা আমার আমেনাকে দেখেছে, বলে বোন আমেনা, ও আমেনা কোথায় যাবি বোন? বলে শোনো গো, আমার বাড়িতে পানি শেষ হয়ে গিয়েছে, যার জন্য আমি পানি নেওয়ার জন্য যাচ্ছি। বলে বোন আমেনা, গিয়ে কোনো লাভ হবে না। বলে কেন লাভ হবে না? বলে বোন রে শোন, রে বোন শোন, আমরা গিয়েছিলাম পানি নেওয়ার জন্য রে বোন, কিন্তু বোন আমেনা আমরা যখন পানি নেওয়ার জন্য কুয়োতে গেলাম, কুয়োর কাছে যখন আমরা
আমরা উকি মেরে যখন কুয়োর দিকে তাকালাম, বোন রে কুয়োর পানি এতটা নিচে নেমেছে, এতটা নিচে নেমেছে, আমাদের যতজনের বালতি আছে সমস্ত বালতি থেকে দড়িগুলো খুলে খুলে এক জায়গাতে বাঁধলাম, যেন ওই আপনার দড়িগুলা এক জায়গাতে বেঁধে যেন আপনার লম্বা হয় আর যেন পানি খানা তুলতে পারে। নামে না আমাদের দড়ি বাঁধা হলো বোন, আমাদের দড়ি শেষ হয়ে গেল, তবুও কুয়ো থেকে এক ফোঁটা পানি নিয়ে আসতে পারলাম না। বাবারা, মা বোনেরা, বলে যাই রাতের বেলা মা আমার বিশ্ব নবীর আম্মা জান হাজরাতে আমেনা যেন বাবা দাঁড়িয়ে আছে। আমেনা বলছে তাই নাকি? বলে হ্যাঁ গো আমেনা। ও বোন আমেনা, যেও না বোন, যেও না, গিয়ে কোনো লাভ হবে না। এত পানি নিচে নেমেছে কুয়োর যে আমরা পানি এক ফোঁটাও তুলতে পারলাম না রে বোন, তোমার গিয়ে কোনো লাভ হবে না। বাবারা, ওগো আমার মা বলেরা, বলে যায় রাতের বেলা মা আমেনা যখন আপনার বাড়ির দিকে মুখখানা ঘুরাবে যেন বাবা গাইবি আওয়াজ দিয়ে বলে আমেনা, ও আমেনা, ও আমেনা, তুমি একটু শোনো না। ও আমেনা, তোমার মর্যাদা আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করেছি, তোমার মর্যাদা আমি দুনিয়াবি মহিলার চাইতে তোমার মর্যাদা উঁচু করেছি রে আমেনা। আমেনা, তোমার মর্যাদা আলাদা আর মক্কার প্রত্যেকটা মেয়েদের মর্যাদা হচ্ছে আলাদা। ও আমেনা, যাও তুমি যাও পানি নিয়ে আসতে, তুমি গেলে পানি পেয়ে যাবে। বাবা রে, মা আমেনা যখন এই আপনার আওয়াজ খানা শুনলেন, মা আমেনা যেন বাবা আগে বাড়তে লাগলেন। মেয়েরা বলতে লাগলো বোন রে যে লাভ হবে না, বলে একটু আমি গিয়ে দেখে নে সত্যি কি পানি নিচে নেমে গেছে। বাবারা, হযরতে আমেনা যেন কলসি খানা নিয়া, হযরতে আমেনা বালতি খানা নিয়া যেন আমেনা আগে বাড়তে লাগলেন। বাবা আমেনা কুয়োর দিকে এগোচ্ছে আর ওই দিকে আল্লাহ তাআলা কুয়োর পানিকে বলে, কুয়োর পানি চল রে, ওরে কুয়োর পানি চল চল, তোর কাছে কিছুক্ষণ আগে যে মহিলারা এসেছিল রে তারা হচ্ছে মক্কার নরমাল সাধারণ মহিলা, কিন্তু কুয়োর পানি চল এখন তোর কাছে যে আসে রে তার মর্যাদা আমি আল্লাহ তাআলা এত বাড়িয়েছে। কুয়োর পানি চল চল, ওই মহিলাদের মতো মহিলা না রে, ওর গর্ভে যিনি আছেন তিনি হচ্ছেন আমার হাবিব। সন্দেশ ওই মহিলারা এসেছিল, তুই নিচে নেমে গিয়েছিলে, এই কুয়োর পানি শোন। ওই মহিলা আস্তে আস্তে যে তোর কাছে, ওর গর্ভে আছে আমার হাবিব, যাকে আমি সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আমি কুল কায়নাতকে সৃষ্টি করতাম না। আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে গেলে আমি আমার যে ওয়াহদানিয়াত সেটাও আমি প্রকাশ করতাম না, আমি যে আল্লাহ সেটাও আমি মানুষের সামনে প্রকাশ করতাম না। শোন শোন শোন, এখন আমি না তোর কাছে পানি নেওয়ার জন্য আসছে, আর তুই এমন করে তুই উপরে চলে আয় যেন আমেনাকে একটুকু যেন ঝুঁকতে না হয়। আমেনা যদি ঝুঁকে পানি নাই, আমেনা যদি ঝুঁকে বালতিতে আপনার কলসিতে পানি ভরতে যায়, তাহলে আমেনা যদি ঝুঁকে, আমেনার গর্ভে আপনার যিনি আছেন আমার রহমাতুল লিল আলামিন নবী, ও কুয়োর পানি চলে রে, সে কিন্তু ব্যথা পাবে। আর আমার হাবিব যদি ব্যথা পায়, আমি আল্লাহ তাআলা ব্যথা অনুভব করব রে। যার জন্য শোন, এমন ভাবে তুই উপরে চলে আয় রে, এমন ভাবে উপরে চলে আয় যেন আমেনা যেন একটুকু না ঝুঁকতে হয়। আল্লাহর ওয়ার্ডার বাবা। সঙ্গে সঙ্গে এত তলে পানি ছিল, সঙ্গে সঙ্গে ওই পানিগুলো আমার নবীর আনন্দে বাবা, আমার নবীর মোহাব্বতে নাচতে নাচতে আনন্দে আত্মহারা হয়ে একেবারে মুখ বরাবর চলে আসলো। জোরে বলুন, জোরে। একেবারে মুখের কাছে চলে এসছে বাবা। আমেনা গেল, যাওয়ার পরে দেখছে কি ব্যাপার,
এই যে মক্কার মহিলারা বলল যে আমেনা রে, ও বোন আমেনা গিয়ে লাভ হবে না রে বোন। বলে কেন? যে আমাদের যত বালতির দড়ি আছে সবকে এক জায়গায় বেঁধেছি রে বোন, বাঁধার পরও পানি তুলতে পারিনি বোন আমেনা, গিয়ে কোনো লাভ হবে না। কিন্তু ওই মহিলারা কি আমাকে মিথ্যা কথা বললো? হ্যাঁ, পানি তো একেবারে মুখ বরাবর আছে। আহারে আমেনা কি জানে যে যিনার গর্ভে যিনি আছেন উনার মর্যাদা কি, জোরে বলুন। আমেনা জানে না। বেরাদার বন্ধু আমার, যার জন্য কবি কি বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কে তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমেনার ফল। কে তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমেনার ফল। তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমেনার ফল। তুমি আব্দুল্লাহর লাল গো, মা আমেনার ফল। অনেক কিছু পড়ে দেখলাম হাদিস কোরআনে, জোরে অনেক কিছু পড়ে দেখলাম হাদিস কোরআনে। আর সবই কিছু তৈরি হলো আমার নবীর গুণে। সবই কিছু পড়ে দেখলাম হাদিস কোরআনে, অনেক কিছু পড়ে দেখলাম হাদিস কোরআনে। আর সবই কিছু তৈরি হলো আমার নবীর গুণে। ওগো তুমি আল্লাহ পাকের এতই প্যারা, ওগো মা আমেনার নয়নে তারা। আরে দো জাহানের নবী তুমি, দো জাহানের নবী তুমি, উম্মতে রাসূল। তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমেনার ফুল। তুমি আব্দুল্লাহর লাল গো, মা আমেনার ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম হলো মক্কা শহরে, আমার নবীর জন্ম হলো মক্কা শহরে। হাজার হাজার ফেরেশতারা মা আমেনার ঘরে। আমার নবীর জন্ম হলো মক্কা শহরে, হাজার হাজার ফেরেশতারা মা আমেনার ঘরে। ওগো তুমি আল্লাহ পাকের এতই প্যারা, মা আমেনার নয়নে তারা। তো জাহানের বাদশাহ তুমি, তো জাহানের বাদশাহ তুমি, মুহাম্মদ রাসূল। তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমেনার ফল। তুমি আব্দুল্লাহর লাল গো, মা আমেনার ফুল। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা। বেরাদার বন্ধুরা আমার, মা বোনেরা, বাবা জিয়া ভাইরা, বলে যায় রাতের বেলা বাবা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন বাবা। এদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা প্রসবের ব্যথাখানা উঠেছে। মা আমেনা এদিকে একা বাড়িতে, মা আমেনা এদিকে যেন একা বাড়িতে বাবা মা আমেনার প্রসবের যন্ত্রণা উঠেছে। মা আমেনা সামনে দেখছে
কেউ নাই, মা আমেনা বামে ডানে দেখছে কেউ নাই, মা আমেনা বামে দেখছে কেউ নাই, মা আমেনা পিছনে ঘুরে দেখছে কেউ নাই। হায় রে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবারে ওরে আমার সোনাবালিকে রাব্বাজি আমার, যখন আপনার কোনো মেয়ের যখন আপনার প্রথম বাচ্চা হওয়ার সময় হয় বাবা, যখন প্রথম বাচ্চা হতে যায় রে বাবা, তখন দেখবেন তার পাশে তার স্বামী থাকে, তার পাশে তার শ্বশুর শাশুড়ি, তার ননদেরা থাকে, তার পাশে তার মা, তার বাবা, তার ভাই বোন, আত্মীয় স্বজন সবাই থাকে। বাবারে সবাই যেন তার কাছে এসে আপনার যেন সবাই দিলাসা দেয়, সবাই যেন আপনার ধৈর্য ধরতে বলে, ও বোন তুমি ভয় করবে না বোন, আমি তোর জন্য আছি রে বোন, ভয় করবে না। ওর বাড়িওয়ালা বলবে, ও গো শোনো গো, চিন্তা করবে না, আমি তোমার পাশে আছি। মা বাবা বলবে, বেটি রে ভয় করবে না মা, আমি তোর পাশে আছি রে মা। শ্বশুর শাশুড়ি বলবে, বৌমা রে আমি তোর পাশে আছি রে মা, ভয় করবে না মা, ভয় করবে না। ওই মেয়ের গেল বাবা ওই সময় যেন একা ফিল হয় না, ওর মন খানা ভরে যায়। কিন্তু হায় রে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমেনার সামনে কেউ নাই, আমেনার বামে ডানে কেউ নাই বাবা, তার মা নাই, তার বাবা নাই, তার শাশুড়ি নাই রে বাবা, তার যে আপনার যারা ছিল তারাও কিন্তু তার পাশে আসে নাই। হায় রে আমেনা, মায়া বেলা চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন দয়াময়, ও গো আল্লাহ, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতো, আল্লাহ আজকে যদি আমার প্রাণের স্বামী আমার মাতার তাজ আব্দুল্লাহ দুনিয়ায় যদি বেঁচে থাকতো গো রব্বুল আলামিন, আল্লাহ আমার কারোর দরকার হতো না, আল্লাহ আমি কাউকে চাইতাম না, কিন্তু আল্লাহ ও গো রব্বুল আলামিন আজকে আমার জীবন সঙ্গী আব্দুল্লাহ আমার পাশে নাই গো আল্লাহ, আল্লাহ গো আমার স্বামী নাই, আল্লাহ আমার পাশে কেউ নাই, আমার পাশে কেউ আসতে রাজি নাই। এই ভেবে আমেনা যেন বাবা বিছানে শুয়ে শুয়ে মা আমেনা চোখের পানি যেন ফেলতে আছে বাবা। হায় রে আমেনা বাবা রে, ওই মা জানে যখন সন্তান ভূমিষ্ঠ হয় বাবা, তখন কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা হয়, মা ছাড়া কেউ বলতে পারবে না আব্বা আমার, বেরাদার। তারপরেও আমরা মাকে কষ্ট দিই, দুঃখ দিই, বড় কথা বলে মাকে সব সময় বড় কথা বলে আমরা নারাজ রাখে। বাবারা মা বোনেরা, আমার পাশে আলিমে দিন বসে আছে বাবা, বাবা রে উনাকে জিজ্ঞাসা করবেন, কোন ব্যক্তি যদি নিজের মাকে নিজের বাবাকে অসন্তুষ্ট রেখে বাবা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর মা নারাজ, তোর বাবা নারাজ, আমি আল্লাহ তাআলা তোর নামাজ খানা কবুল করলাম না। এই বাবারা ও আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানিয়ে বছর হজ করে আসলেন বাবা, আমি জিজ্ঞাসা করলাম, আব্বা গো একটা কথা বলো, বলে কি কথা? বলে আব্বা একটা কথা বলো, তুমি যে এত টাকা খরচ করে হজ করে আসলা, কিন্তু একটু দিলে হাত রেখে বলো তো আল্লাহ তাআলা তোমার হজ কবুল করেছে? বাবা রে আমার আব্বা জান বলতে লাগলো, বেটা রে আল্লাহ তাআলা কার হজ কবুল করবে আল্লাহ তাআলা নিজেই জানে। বাবারা কিন্তু একটা কথা বলি বাবা, আমার নবী গ্যারান্টি দিয়েছে, এ বাবা জান্নাত পাওয়ার জন্য রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ছেন, জান্নাত পাওয়ার আশাতে রাত জেগে জেগে নফল ইবাদত করছেন, রাত জেগে জেগে নফল ইবাদত করছেন, তাসবিহ তাহলিল করছেন, কোরআন তেলাওয়াত করছেন। বাবারে নফল রোজা রেখে রেখে আল্লাহকে রাজি করার জন্য নফল রোজা রাখছেন, কিন্তু বাবা আপনার দ্বারাই আপনার মা আঘাত পেয়েছে, আপনার মা কষ্ট পেয়েছে। এ বাবারা, এ আমার সোনা মানিকেরা একটু দিল দিয়ে শুনবেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে ওরে আমার বান্দা শোন, যতক্ষণ পর্যন্ত তোর মা বাবা রাজি না হবে, আমার নবীও বলেছে যতক্ষণ পর্যন্ত তোর মা বাবা রাজি না হবে আমি নবী তোমার উপরে রাজি হব না। আমার নবী বলেছেন,
আলা ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। আমার নবী বলেছেন দুনিয়াওয়ালা শোনো শোনো, ও দুনিয়াওয়ালা শোনো, তোমরা জান্নাত পাওয়ার আশায় তোমরা ছুটে যাচ্ছ মক্কাতে, তোমরা জান্নাত পাওয়ার আশায় তোমরা ছুটে যাচ্ছ তোমরা অনেক আল্লাহর ওলির দরবারে। এবার জান্নাত পাওয়ার আশাতে আমরা দিনরাত 5 ওয়াক্তের নামাজ আদায় করতে আসছে, গরম হোক আর ঠান্ডা হোক, ঠান্ডার পানিতে উজু করে আমরা নামাজ আদায় করতে আসছে একটাই কারণ, যেন আল্লাহ রাজি হয়ে যায়, আর আল্লাহ রাজি হলে জান্নাত পেয়ে যাব। কিন্তু বাবারে আমার নবী বলছে দুনিয়াওয়ালা চলো, আমি তোমাদের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার তোমরা কথাটা শুনে রাখো, তোমরা কথাটা মনে রাখো, যতই তোমরা ইবাদত করো না, আমার নবী বলছে তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে। আমার নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। জোরে বলুন, আর একটু জোরে। আপনারা বলবেন যে মাওলানা সাহেব কেমন কথা বলছেন, মা বাবা জান্নাত জাহান্নাম। জি, যদি আপনি জান্নাত পাওয়ার জন্য মা বাবাকে যদি ভালোবাসেন, মা বাবাকে যদি সন্তুষ্ট রাখেন, আমার নবী বলছেন যার মা রাজি আমি নবী রাজি। যদি মায়ের জন্য যদি দিল থেকে সুবহানাল্লাহ বের না হয়, তাহলে দুনিয়াতে আসার থেকে না আসাই ভালো ছিল। বাবা একটু মায়ের জন্য বুক খুলে বলুন তো সুবহানাল্লাহ। মায়ের জন্য বাপের জন্য 2 হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। আমার নবী বলছেন শোনো, তোমার মা বাবা রাজি মানে আমি নবী রাজি। আর তোমার মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তোমার মা বাবা যদি তোমার উপরে রেগে থাকে, তোমার মা বাবা যদি তোমার জন্য বদদুয়া করে, তাহলে তোমার জন্য তোমার মা বাবা হচ্ছে জাহান্নাম। বাবারে আমরা সবই করলাম, দান করলাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, সবই করলাম, কিন্তু বাবা যেটা মেন জিনিস সেটাকে আমরা রাজি করতে পারলাম না। তারপরে কি হবে বেরাদার, ওই সমস্ত ইবাদত আল্লাহর দরবার একটাও কবুল হবে না, সব বেকার হয়ে যাবে যদি মা বাবা যদি অসন্তুষ্ট থাকে। যার জন্য বাবা কবি বলছেন আমার মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখে নে মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আমার মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা জনম দুঃখে নে মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। একবার মায়ের জন্য 2 হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আরে মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিচ্ছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিচ্ছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দেয়া। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান দিয়া,
শান্ত করিল মায়ের বুকের দুধ দেয়া। ওরা মায়ের প্রসবের কালে বুকু ভেসে যায় নয়ন জলে গো। মায়ের প্রসবের কালে বুকু ভেসে যায় নয়ন জলে গো। ও মা সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হাতে পায়ে তেল মাখা মাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। অন্যজনের কোলে যদি পেশাব করে দেয় তাড়াতাড়ি মায়ের কোলে ধর, তোর বেটাকে, তোর বেটা ঘিনিয়ে দিল আমাকে। কিন্তু বাবা মায়ের কোলে যে এত পেশাব পায়খানা করেছেন কোনোদিন মা ছুঁড়ে ফেলেছে? আহা, সেটার নামই হচ্ছে মা। হাইরে কবি বলছেন বাবা একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে হাতে পায়ে তেল মাখা মাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করে। তবু মানা রাগ করিল, আরে শুইল গুয়ে মুতে আমারে সুখ নাই রাইখা মাথাকে গো ভেজাতে। আরে ওয়াসক হলে আরে দেখি চাইয়া, মারো সে মোর কাছে পয়সা আগো। বল আমায় আল্লাহ নাও গলয়া, আমায় আল্লাহ নাও গলয়া, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা জনম দুঃখে নে মা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আমার মায়ের কান্দন যাবত যাব, দু চার মাস বোনের কান্দন রে। ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বন্ধুগণ আমার বলতেছিলাম বাবা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা প্রসবের ব্যথাখানা উঠেছে। মা আমেনা যেন বাবা ঘুমিয়ে ঘুমিয়ে চোখের পানি ফেলছেন, বলেন আল্লাহ গো আজকে যদি আমার স্বামী যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো আল্লাহ আমি কারোর চিন্তা করতাম না, পারওয়া করতাম না। হায় রে আমেনা, বাবা নিজের স্বামীর কথা মনে পড়ে গেল, যার জন্য আমেনা যেন বাবা আপনার ঘুমিয়ে ঘুমিয়ে চোখের পানি যেন ফেলতে ফেলতে বাবা আমেনার যেন ঘুমখানা চলে এসছে। হায় রে আমেনা যেন বাবা এদিকে ঘুমিয়ে যা। আল্লাহ তাআলা জিবরাইল শোনো শোনো, তুমি আমার দরবারে এখন তাড়াতাড়ি আসো। আল্লাহ তাআলা যখন ডাক দাও বাবা জিবরাইল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলার দরবারে হাজির, লাব্বাইক বলে হাজির হয়ে গেলেন। বলে জিবরাইল গো আজকে জানো কিসের রাত? বলে আল্লাহ কিসের রাত? আজকে জানো দুনিয়া থেকে যাবে? বলে আল্লাহ কে যাবে? আল্লাহ গো না বললে কেমন করে বুঝতে পারবো? জিবরাইল আমি যে আল্লাহ তাআলা যার জন্য আমি আল্লাহ তাআলা
কুল কায়নাতকে বানিয়েছে, জান্নাত বানিয়েছে, লৌহ বানিয়েছে, আরশ বানিয়েছে, কুরসি বানিয়েছে, কলম বানিয়েছে, ফেরেশতা বানিয়েছে, হুর গেলেমান বানিয়েছে, জিবরাইল এমনকি আমি তোকেও বানিয়েছে রা, যার ওসিলাতে জিবরাইল ওই আমার মেহবুব আমার হাবিব দুনিয়ার মধ্যে যাবে রে, যার জন্য আমার হাবিবের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা আপনার ঘুমে ঘুমে কাছে, যার পাশে কেউ নাই রে। জিবরাইল আমি আল্লাহ তাআলা চাই না যে আমার হাবিবের জন্য, আমার নবীর জন্য, আমার পয়গম্বরের জন্য দুনিয়ার কোন মহিলা দাইমা হোক, আমার নবীর জন্য দুনিয়ার কোন সাধারণ মহিলা আমার নবীর দাইমা হোক, আমি এটা চাই না রে। তার জন্য আমি আল্লাহ তাআলা একটা জিনিস করব, বলে আল্লাহ কি জিনিস? জিবরাইল জান্নাত থেকে আমি 4 জন রমণীকে পাঠাবো, জান্নাত থেকে 4 জন জান্নাতি মহিলাকে আমার নবীর দাইমা করে আমেনার ঘরে পাঠাবো। বলে আল্লাহ খুবই ভালো হবে, আমার নবীও নূর, আর আমার নবীর জিনারা দাইমা হচ্ছেন তারা হচ্ছে জান্নাতি। জোরে বল। যারা আমার নবীকে নিজের মতো মনে করে তাদেরকে বলবেন হ্যাঁ রে বেহুদ্দার বেটা বেহুদ্দা, হ্যাঁ ঠ্যাঁটের বেটা ঠ্যাঁট, তুই যখন জন্ম নিয়েছিলি তোর কাছে কে ছিল? এটা ডোমনির বেটি ডোমনি ছিল, তাই নাকি? ডোমের স্ত্রী ছিল, আর আমার নবীর সঙ্গে তুলনা করছিস রে। আহা, আমার নবী যখন দুনিয়াতে আসে রে, আমার নবীর চারদিকে আল্লাহর রহমতের ফারিস্তারা ঘিরে ছিল। বাবারা মা বোনেরা, হযরতে জিবরাইল বলেন আল্লাহ গো খুবই ভালো হবে। আল্লাহ বলে জিবরাইল তাহলে যা যা জান্নাতের মধ্যে চলে যা, জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাত থেকে 4 জন জান্নাতি মহিলাকে নিয়ে আয় রে। বাবারা মা বোনেরা, হযরতে জিবরাইল গেলেন বাবা জান্নাতের মধ্যে। হযরতে জিবরাইল যাওয়ার পরে বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন কাকে নিয়ে যাব গো আল্লাহ? জান্নাতের মধ্যে তো অনেক জান্নাতি রমণীরা রয়েছে, অনেক জান্নাতি মহিলা আছে আল্লাহ, তাহলে কাকে নিয়ে যাব? আল্লাহ গো সবাই তো যাওয়ার জন্য রাজি হয়ে যাবে। বলে জিবরাইল ও গো জিবরাইল চলো চলো চলো, আমি দুনিয়াতে যাকে খলিফা করে পাঠিয়েছি, আমি যাকে দুনিয়াতে আমার নায়েব করে পাঠিয়েছি, যার নাম হচ্ছে আদম শফিউল্লাহ, তার স্ত্রী হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার সামনে হাজির করা হোক। বাবা রে হযরতে মা হাওয়াকে হাজির করা হলো। বলে আল্লাহ এবার কাকে নিয়ে আসবো? বলে জিবরাইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ইব্রাহিমের স্ত্রী হযরতে ইসমাইল জাবিহুল্লাহর আম্মা জান হযরতে হাজরাকে আমার সামনে পেশ করা হোক। হযরতে হাজরাকে পেশ করা হলো। বাবা বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন এবার কাকে পেশ করবা? ও জিবরাইল আমি যাকে দুনিয়াতে বিনা বাপের পাঠিয়েছি, আমি যাকে বিনার বাপের তৈরি করেছে, আমার পয়গম্বর হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান হযরতে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাজির করা হয়। হযরতে মারইয়ামকে হাজির করা হলো। বাবা বলে আল্লাহ এবার চতুর্থ কাকে নিয়ে যাব? বলে জিবরাইল দুনিয়ার মধ্যে যেই নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল রে, তার স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দরবারে হাজির করা হয়। বাবা রে হযরতে হাওয়াকে, হযরতে হাজরাকে, হযরতে মারইয়ামকে, হযরতে আসিয়াকে, এই 4 জন আপনার যেন জান্নাতি রমণীদেরকে বাবারে হাজির করা হলো। যখন হাজির করা হয়েছে আল্লাহ তাআলা বলে ওরে জান্নাতের রমণীরা আজকে তোদেরকে
কিসের জন্য ডাকা হয়েছে জানিস? বলে আল্লাহ গো কেমন করে জানবো? আল্লাহ আপনি বেহতার জানেন। আল্লাহ না বললে কেমন করে জানবো? বলে শোন রে শোন, আমি আল্লাহ তাআলা তোদেরকে এটার জন্য ডেকেছে। আজকে আমার নবীকে জগতের বুকে পাঠাবো। আজকে আমার নবী দুনিয়ার বুকে যাবে। এ জান্নাতি রমণীরা তোমরা শোনো, আমি যেই নবীকে সৃষ্টি না করলে তোদেরকে সৃষ্টি করতাম না। আজকে ওই নবী দুনিয়াতে যাবে, ওই নবীর দাইমা করে আজকে আমি তোমাদেরকে আমেনার বাড়ি পাঠাবো। ওই চারজন রমণী জান্নাতি মহিলারা কি বলছেন জানেন? বলে আল্লাহ গো আমরা নবীর স্ত্রী হয়ে, নবীর মা হয়ে আল্লাহ যতটা মাকাম মর্যাদা হাসিল করতে পারিনি, তার থেকে বেশি নবীর দাইমা হয়ে আমরা তার থেকে ডবল মর্যাদা লাভ করতে পারলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে ওই চারজন জান্নাতি রমণী যাবে, আল্লাহ তাআলা বলছে তোমরা তো যাবে, তো আমেনার বাড়ি যাবে। আমেনা যদি জিজ্ঞাসা করে হ্যাঁ গো তোমরা কে, জিজ্ঞাসা করবে না বাবা? আচ্ছা হ্যাঁ গো আপনাদের বাড়ি যদি আমি প্রথম আসি, কোনো পরিচিত নাই, কিছু নাই, ফোন নাই, টোন নাই, মিস কল নাই, কিছুই নাই, হঠাৎ যদি অপরিচিত লোক বা আমি আপনার বাড়ি যাই, তো আপনারা জিজ্ঞাসা করবেন আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? অবশ্যই কম্পালসারি। আহা, তো আল্লাহ বলছে হ্যাঁ রে তোরা তো যাবি, তোদেরকে যদি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে গো, কি উত্তর দেবে? আহা বাবা, ছন্দের মাধ্যমে কবি বলছেন, একটু মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবারা হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছন্দের মাধ্যমে কি বলছেন শোনেন। চিনলে না গো পাক আমেনা বেবে, চিনলে না গো আমাকে, চিনলে না গো পাক আমেনা বেবে, চিনলে না গো আমাকে। আদম নবীর বেবে আমি, আদম নবীর বেবে আমি, হাওয়া নামটে জগতে। তারপরে বলছে বাবা চিনলে না গো পাক আমেনা বেবে, চিনলে না গো আমাকে। ইব্রাহিম নবীর বেবে আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটে জগতে। চিনলে না গো পাক আমেনা বেবে, চিনলে না গো আমাকে। ঈসা নবীর মাতা আমি, ঈসা নবীর মাতা আমি, মারয়াম নামটে জগতে। বাবারা এদিকে হাজরাতে আসিয়া মনে মনে ভাবে আল্লাহ গো আমার স্বামী তো নবী না, আমার বেটা তো নবী না, আল্লাহ তবে পরিচয় খানা কেমন করে দিব? বাবারে কবি ছন্দের মাধ্যমে লিখেছেন চললে না গো পাক আমেনা বেবে, চললে না গো আমাকে। খোদা দাবি করা ফেরাউনের বেবে, খোদা দাবি করা ফেরাউনের স্ত্রী, আসিয়া নামটে জগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ এইভাবে আমেনাকে পরিচয় খানা দেব। আল্লাহ তাআলা বলে শোন রে, এভাবে পরিচয় দিতে হবে না। বলে আল্লাহ তবে কিভাবে পরিচয় খানা দেব? আল্লাহ তাআলা বলে শোন, আমেনা যখন জিজ্ঞাসা করবে, আমেনা যখন যদি জিজ্ঞাসাও করে নাই, তাহলে এক বাক্যে উত্তর খানা দেবে আল্লাহ তাআলা আমাদেরকে আপনার ছেলের জন্য দাইমা করে আপনার বাড়ি পাঠিয়েছে।
ওগো আমার সোনা মালিকেরা বলে যাই রাতের বেলা মা শুনে যান মন দিয়া হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার যেন বাড়ির মধ্যে শুয়ে আছে, ঘুমিয়ে গেছে বাবা, চোখখানা লেগে গিয়েছে। চারজন জান্নাতি রমণী আসবে বাবা। এ বাবারা শুনেন, একটু কথা শুনে যান, তারপরে শেষ করে দেব বাবা। এ বাবারা, ওই চারজন জান্নাতি মহিলা বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমরা যে দুনিয়ার মধ্যে আমেনার বাড়িতে যাব, আল্লাহ গো আমেনার বাড়ি তো এর পূর্বে আমরা কখনো যাইনি। আমেনার বাড়ি আমরা এর পূর্বে কখনো যাইনি, তাহলে আল্লাহ কেমন করে চিনবো কোনটা আমেনার বাড়ি? হ্যাঁ, কেমন করে চিনবো গো আল্লাহ? এ বেরাদার বন্ধু আমার, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আল্লাহ তাআলা বলেন ঠিকই তো, সন্তদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল, এ জিবরাইল, যা যা জান্নাতের মধ্যে চলে যা। জান্নাতের মধ্যে যাওয়ার পরে তিনটা ঝান্ডা নিয়ে আয় জান্নাত থেকে। জোরে বলুন, একটু জোরে বলুন বাবা। যার শেষ ভালো তার সব ভালো, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বাবারা, বন্ধু আমার, মা বোনেরা, আল্লাহ তাআলা বলে জিবরাইল, যা জান্নাতের মধ্যে চলে যা। জান্নাতের মধ্যে থেকে তিনটি ঝান্ডা নিয়ে, তিনটি পতাকা নিয়ে আয়। এ বাবারা, আমরা যে বাড়িতে ঝান্ডা টাংলাম রে বাবা, ঝান্ডা কোথা থেকে পেলাম? বাবা রে, একটা কথা মনে রাখবেন, সব কিছুর দলিল হয়, কিন্তু ভালোবাসার কোনো দলিল হয় না। বাবা রে, আমি যদি ইনাকে ভালোবাসি, কোনো দলিল লাগবে? হ্যাঁ, আপনাদেরকে যদি ভালোবাসি, কোনো দলিল লাগবে? কোনো দলিলের প্রয়োজন হবে না বাবা। বন্ধুরাই আমার, মা বোনেরা গো শুনে যান কান দিয়ে, আমার বিশ্ব নবী দুনিয়াতে আসবে রে মা। আল্লাহ তাআলা বললেন তিনটি ঝান্ডা নিয়ে আসো। আল্লাহ কি করব? এই জিবরাইল, যা জান্নাত থেকে চলে যা দুনিয়ার মধ্যে, একটা দুনিয়ার এই প্রান্তে আর একটা দুনিয়ার ওই প্রান্তে, আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের ছাদে। বাবা, আরো একটা কিতাবের মধ্যে লেখা আছে, ইখতিলাফ রয়েছে রে বাবা, ইখতিলাফি জিনিস। এ বাবারা, আল্লাহ তাআলা তিনটি ঝান্ডা নিয়ে আসতে বললেন, এ জিবরাইল, তিনটি ঝান্ডা নিয়ে দুনিয়ায় চলে যা। জিবরাইল বলতে লাগলো, আল্লাহ গো, দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহ এই তিনটি ঝান্ডা কি করব? বলে জিবরাইল, ও জিবরাইল, চল, দুনিয়াতে যাওয়ার পরে একটা ঝান্ডা বাইতুল মুকাদ্দাসের ছাদে গেড়ে দিবে, একটা ঝান্ডা পবিত্র কাবা ঘরের ছাদে গেড়ে দেবে রে, আর একটা যে ঘর আমার নবী দুনিয়াতে আসবে, অর্থাৎ মা আমেনার ঘরের ছাদে গেড়ে দিবি। বাবারা, যে ঘরে আমার নবী দুনিয়াতে আসলেন বাবা, জন্মগ্রহণ করলেন, আমার নবীর আগমন হলো, ওই ঘরের মধ্যে ঝান্ডা গেড়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা বলে, জান্নাতি মহিলারা, ও জান্নাতের রমণীরা, তোমরা শোনো, চলো, যাও মক্কা শহরে চলে যাও। যেই বাড়ির ছাদে ঝান্ডা টাঙা থাকবে, ওই বাড়িটাই হচ্ছে আমেনার বাড়ি। এ বাবারা, জান্নাতি চারজন রমণী দুনিয়াতে চলে আসলেন মা আমেনার বাড়িতে, মা আমেনার ঘরে। বাবারে, মা আমেনা চোখের পানি ফেলতে ফেলতে মা আমেনার ঘুম লেগে গিয়েছে, চোখখানা লেগে গিয়েছে বাবা। হায়রে দুঃখে হাতে আমেনা, বিয়ের 2 মাস পরে নিজের স্বামীকে হারিয়েছে। হায়রে আমেনা, নিজের বাবাকে হারিয়েছে, বাবা আত্মীয় স্বজনকে হারিয়েছে। হায়রে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবারে, এইদিকে চোখখানা বন্ধ আছে, মা আমেনার দরজা বন্ধ, জানালা বন্ধ, চতুর্দিকে একেবারে ফাঁকা নাই বাবা। আমেনা ঘুমিয়ে আছে রে বাবা। ওই জান্নাতি চারজন রমণী চারদিকে দাঁড়িয়ে গেছে আদবের সাথে। কেন আদবের সাথে দাঁড়িয়েছে বাবা জানেন? এটার জন্য আদবের সাথে দাঁড়িয়েছে, কারণ আমেনা হতে পারে আমাদের চাইতে মর্যাদাতে উঁচু, কিন্তু আমেনার গর্ভে যিনি আছেন তিনি সমস্ত নবীদের সর্দার।
যার জন্য তাজিমে দাঁড়িয়ে আছে বাবা। আমেনার চোখখানা খুলেছে। আমেনার যখন চোখখানা খোলা, আমেনা চারদিকে দেখছে, অবাক হয়ে গেলেন। কি ব্যাপার, আমার বাড়িতে এত সুন্দর সুন্দর মহিলা আমার বাড়িতে আসলো কখন, কিভাবে আসলো? দরজার দিকে দেখছে দরজা বন্ধ, জানালার দিকে দেখছে জানালা ওইভাবে বন্ধ আছে। মা আমেনা ছাদের দিকে দেখছে বাবা, ছাদ যেন ফাটা নাই। মা আমেনা দেওয়ালের দিকে দেখছে, দেওয়াল ফাটা নাই। মা আমেনা চমকে গেলেন, আল্লাহ গো আল্লাহ, আমি কি করব এখন? আল্লাহ, আমি কোথায় যাব এখন? কাকে ডাক দেব? ওই চারজন মহিলা বলে, এ আমেনা, ও বোন আমেনা, ভয় পাবে না বোন, ভয় পাবে না। আমরা তোমাকে ভয় দেওয়ার জন্য আসিনি রে বোন, আমরা তোমাকে খুশির সংবাদ দেওয়ার জন্য এসেছি। এই কথা যখন বলেন আব্বাজি আমার, যখন আমেনাকে কথা বললেন, আমেনার মনখানা যেন স্থির হয়ে গেল। হ্যাঁ, আমাকে খুশির সংবাদ দেওয়ার জন্য শুকিয়ে গো তোমরা। আমেনা, আজকে তোমার গর্বে যিনি আছেন, যার কোনো তুলনা না, যিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, যিনি হচ্ছেন সাইয়্যিদুর রাসূল, জিনার কোনো আপনার সানি নাই। আল্লাহ যাকে সৃষ্টি না করলে আমরা সৃষ্টি হতাম না, দুনিয়া সৃষ্টি হতো না, কিছুই সৃষ্টি হতো না রে আমেনা। বাবারা, ও আমার সোনাবানিকারা, বাবারা, এই কথা যখন বলছেন আমেনা যেন স্থির হয়ে গেলেন। তবে তোমরা কে গো? বলে আমেনা, আল্লাহ তাআলা আমাদেরকে তোমার ছেলের জন্য দাইমা করে জান্নাত থেকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বাবারে, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র দুনিয়াতে আসবে 12ই রবিউল আউয়াল, সোমবারের দিন, সুবহে সাদিকের সময়। আচ্ছা বাবা, সুবহে সাদিকের সময় কোনটা? খুব তো শুনছেন সুবহে সাদিক, সুবহে সাদিক, বলেন তো দেখি, সুবহে সাদিক সময় কোনটা দেখি? খুব তো মুর্শিদাবাদের মানুষ জীবনী আর জালসা শুনে। এক হচ্ছে মালদা আর এক হচ্ছে মুর্শিদাবাদ, জালসার জীবনী শোনাতে ফার্স্ট। সুবহানাল্লাহ। বলেন তো সুবহে সাদিকের সময় কোনটা? ফজরের আগ বললে হবে? নির্দিষ্ট ভাবে বলেন কোনটা সময়? শুনে যান বাবা, জালসা শোনার ফায়দা এটাই। সুবহে সাদিক, সুবহে সাদিক বলছেন, আপনারা জানেন যে ফজরের আগের সময়টা হচ্ছে সুবহে সাদিক, কিন্তু না বাবা, নির্দিষ্ট টাইম কোনটা? আল্লাহ তাআলা সুবহে সাদিকের একটা নির্দিষ্ট টাইম রেখেছে, যে টাইমটা রাতও না আর দিনও না। জোরে বলুন। যে টাইমটা, যে সময়টা হচ্ছে সুবহে সাদিকের সময়। কোনটা? যেটা রাত শেষ করে দিন শুরু হবে, রাত শেষ করে দিন শুরু হবে, ওই মধ্যখানির সময়টাই হচ্ছে সুবহে সাদিকের সময়। জোরে বলুন। তাহলে বুঝে গেলেন সুবহে সাদিকের সময় কোনটা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার আপনারা বলতে পারবেন যে সুবহে সাদিকের সময় কোনটা। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবারে, এই দুনিয়াতে আমার নবী সুবহে সাদিকের সময় দুনিয়াতে তাশরিফ নিয়ে আসলেন। হিলাম কথা, পারিলাম যত লইতেছি বিদায় ইনশাআল্লাহ। আজকের মতো কথার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আমার সঙ্গে সঙ্গে নবীকে সাক্ষী রেখে একবার ইস্তেগফার করি। আমার সঙ্গে সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উঠো মুমিনো তাজিবে নবী কে লিয়ে, ইয়া নবী